আসসালামু আলাইকুম মিনাসান। তো যারা জাপানে আসতে যাচ্ছেন তারা হলো ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন। আমরা আনিনি, মানে এখন নিজেদের কাছে খারাপ লাগতেছে, কারণ এই জাপানের রাস্তায় বের হলে যে এত সুন্দর সুন্দর গাড়ি, সব ব্র্যান্ডের গাড়ি, এক এক কোম্পানির গাড়ি, মানে দেখলে মাথা নষ্ট হয়ে যায়। তখন মনে হয় যে ড্রাইভিং লাইসেন্সটা আনা ভালো ছিল। এই যে আমার পিছন দিয়ে যেসব গাড়িগুলো আসছে একটা, মানে এইসব গাড়ি একেবারে সস্তায় কিন্তু জাপানে পাওয়া যায়। তো আপনারা যারা আসবেন কষ্ট হলেও ড্রাইভিং লাইসেন্সটা তুলে নিয়ে আসবেন। জাপানে পাইতে গেলে একটু সমস্যা হয়ে যায় ড্রাইভিং লাইসেন্স না থাকলে। তো আপনারা যারা আসতে চাচ্ছেন তারা হলো ড্রাইভিং লাইসেন্সটা করে নিয়ে আসবেন, তাইলে হলো এই জায়গার থেকে জাপানের গাড়িগুলো নিতে বা মানে সব কিছু সুবিধা হবে। এখন মনে হয় যে রুমের মধ্যে বসে থাকি, কারণ রাস্তায় বের হলে এইসব যে ব্র্যান্ডের গাড়িগুলো দেখি মাথা নষ্ট হয়ে যায়। আমি কিন্তু মূলত কার লাভার না, তারপরে আমার এই জাপানে আসার পরে যে যে পরিমাণে গাড়ি দেখেছি, আর যে যত কোম্পানির গাড়ি দেখেছি, আর যে কোয়ালিটিরগুলো গাড়ি দেখেছি, ওইগুলা দেখে কিন্তু আমি গাড়ির প্রেমে পড়ে গেছি। আর যে গাড়িগুলো জাপানের রাস্তায় চলে এইগুলা কিন্তু কল্পনার মতো, কারণ এইগুলো মুভিতে ব্যবহার করা হয় গাড়ি, তারপরে মোটর সাইকেলগুলো, এগুলো সব মুভিতে ব্যবহার করা হয়। কালকে দেখলাম একটা 3 চাকার গাড়ি, এই 3 চাকার গাড়ি এনিমিতে যেগুলো ব্যবহার হয় ওইগুলা কালকে দেখছিলাম। আর গাড়ি তো প্রতিদিন দেখি রাস্তায়, মানে দেখার পরে মুখ দিয়ে একটাই কথা বেরোয়, ওয়াও, এরকম এরকম গাড়ি দেখি। তো যারা আসবেন জাপানে একটু কষ্ট হলেও ড্রাইভিং লাইসেন্সটা তুলে নিয়ে আসার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকেন।